হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দি স্টাডি। আরেকটা ইংলিশ ফ্যাক্ট নিয়ে চলে এসেছি আজকে পার্ট 4 এ। তো সেখানে কি থাকছে চলো দেখেন। প্রথমে কি বলছে, কিউ কিউ ইজ দ্য অনলি ওয়ার্ড ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ স্টিল প্রোনাউন্সড দ্য সেম ওয়েন দ্য লাস্ট 4 লেটার্স আর রিমুভড। তুমি যদি শেষের সব লেটারও ছেড়ে দাও, কিউ শব্দটা হচ্ছে এমন, ও কিন্তু কিউই থাকবে। যেমন দেখে নি, দেখো লেখা আছে কিউ কিউ ইউ ই ইউ ই কিউ, শেষে যদি ইউ ইউ ই যেটা আছে চারটে, ওটা যদি তুলেই দাও কিন্তু তবুও দেখো উচ্চারণ কিন্তু কিউ। ওই জন্য এটা কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড, কিচ্ছু যায় আসে না। পেছনের জন গেল ছাই না গেল ছাই, এর থেকে কিন্তু কিউ ওয়ার্ডটা থেকে কিন্তু মোটিভেট হওয়া যায় যে দেখো আশপাশে কেউ থাকলো না থাকলো কিচ্ছু যায় আসে না, তুমি তোমার মতো প্রোনাউন্স হয়ে যাবে। ওকে, নেক্সট পাচ্ছি কি, দ্য শর্টেস্ট কমপ্লিট সেন্টেন্স ইন ইংলিশ দ্যাট ইনক্লুডস অল দ্য লেটার্স অফ অ্যালফাবেট। সেটা কি শর্টেস্ট কমপ্লিট সেন্টেন্স? সেটা কি, প্যাক মাই বক্স উইথ 5 ডজন লিকার জাগস। দেখো এমন একটা শব্দ, সবচেয়ে ছোট আর এর মধ্যে অ্যালফাবেট সবগুলোই আছে, সবগুলো লেটার আছে অ্যালফাবেটের। প্যাক মাই বক্স উইথ 5 ডজন লিকুইড জাগ, এর মধ্যে কিন্তু সবগুলোই আছে। ওকে, নেক্সট আসছি আজকে লাস্ট, সেটা কি, দ্য অনলি ওয়ার্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্যাট এন্ডস উইথ এমটি দ্যাট ইজ ড্রিমড। ড্রিমড অর্থাৎ স্বপ্ন দেখা, দেখলো, স্বপ্ন দেখলো বা দেখা হলো, সেটাকে আমরা বলি ড্রিমড। এটাই কিন্তু সবচেয়ে একমাত্র ওয়ার্ড যার কিনা শেষে এমটি আছে, অন্য কারোর কিন্তু এমটি নেই শেষে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং। আজকে এই পর্যন্তই। তোমরা ডিপ স্টাডি স্পোকেন ইংলিশ চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে এবং তোমার এই 3টে ফ্যাক্টের মধ্যে কোনটা বেস্ট লেগেছে সেটা কিন্তু নিজে কমেন্ট করবে, 1 2 না 3, আর ভিডিওটা অবশ্যই করে লাইক করবে।